স্বভাবটা কিন্তু ঠিক তোমার মতোই হয়েছে, বুঝছো? রোজ ওকে চেক করে চেক করে দেখে যে বুড়া বাচ্চা কি এখনো বাইসা আছে নাকি ওইটাকে। সবই যখন বোঝো তাহলে ছেলেটাকে এভাবে দুয়ে ঠেলে দাও কেন শফিক? ঠিকই থাকে বাড়িতে আমার মতো। আমি তোর জন্য রান্না করে আনছি। জিজু স্পাইসি তো করতে যাস কেন? নুন ঝাল তেল কিছুই তো ঠিক নেই, কোনো কিছু কোনো বালাই নেই। বেচেগুলো কেন দিস তুই? করতে যাস কেন এগুলো? এটাই বুঝি না। আমাকে দেখতে কেমন দেখাচ্ছে? আমি তো তোকে অনেক ভালোবাসি। ভালোবাসিস না কেন? এমন করিস কেন কুন্তল? এতদিন ধরে মাথা ব্যথা বলতেছিস, ডাক্তার দেখাবি না? শোন, তুই আজ বিয়ে করে নে, তারপর দুলাভাই তো আছেই। দুলাভাইয়ের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করাবো। কি বলিস? মজা করিস না কুন্তল, নিজের খেয়াল নিজেরা। আমি তো আর চিন্তা করিস না, তোর চিন্তা করে মেটানোর মানুষ এখন আছে। খুব ব্যস্ত রে, পরে ফোন দিই। তুই আসবেন আজকে? আচ্ছা, আপনার কি ফ্যামিলি মেম্বার এদিকে কেউ আছেন তাদের সাথে কথা বলা যায়? আসলে এই ধরনের কথাগুলো বাবা মাকে জানালেই ভালো হয়। নিজের ভেতরের কথাগুলো চেপে যাওয়ার স্বভাব ওর ছোটবেলা থেকেই। আমার কেউ নেই, আপনি আমাকে বলুন। তাহলে ব্যাপারটা দুঃখজনক। আসলে দেখেন, আপনার যে টিউমারটা আমরা এখানে পাচ্ছি, টিউমারটা ক্যান্সারের, ম্যালিগন্যান্ট। ক্যান্সারের কোষগুলো আপনার ব্রেনের সুস্থ কোষগুলোকে অসুস্থ করে তুলছে। এটা আসলে এখন লাস্ট স্টেজ মানে 4th স্টেজে আছে। এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমি তাহলে মারা যাচ্ছি। আহারে আমার ছেলেটা, না জানি বুকের মধ্যে কত কষ্ট জমিয়ে রেখেছে। ওকে একটিবার বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। তুমি আমাকে বিশ্বাস করো। ও কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমার সব দোষ, সব দোষ, সব জন্য তোমার আড়াইছি। আমি কোনো নীলা, কাঁদছিস কেন? আচ্ছা কুম্পা, আমাকে কি তোর খুব অপছন্দ? অপছন্দ কেন হবে? আমি কি ভালো মেয়ে না? আমার পরিচিত, আমার দেখা, আমার জানা সব থেকে ভালো মেয়েটা তুই। তাই
আমাকে ভালোবাসলি না কেন? কারণ আমরা ভালো মানুষের সংস্পর্শে যেতে পারি না। ভালো মানুষের কাছে গেলে নিজেকে খুব মনে ছুঁয়ে দিতে ইচ্ছা করলেও হারিয়ে যাওয়ার ভয়ে ছোঁয়াও হয় না। সে মানুষটা যদি সে মানুষটাকে অনেক ভালোবাসে, তাও ভালোবাসা জানো? বন্ধু, নিজের যত্ন নিও। আর হয়তো কখনো দেখা হবে না। মন খারাপ করার কিছুই নেই। দেখবা আমার মতো আর একজন তোমার জীবনে চলে আসছে। যাও, ভিতরে নাও। কত? কি কত? কি যে কোন মামা, এতদিন ধরে এতবার সাইদে জীবনে এক কাপ দুধ চা খাওয়াইতে পারছি। আজকে নিজের মুখে কইছেন দুধ চা খাবেন, এটার দাম রাখবো আমি? এটা টাকা লাগবে না? আগে প্রায় ভালো হয়েছে খাওয়াইছি। এটা দেখি বাবা, আপনার তো নাক দিয়ে রক্ত পড়তেছে। কি হয়েছে নীলা, ডাকলেন যে? অব্রু, আমরা কি বিয়েটা আরো কয়েক ঘন্টা পরে করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু কি হয়েছে বলুন তো? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? নীলা প্লিজ, আপনি কাঁদবেন না, আমাকে খুলে বলুন। আমাকে আপনি প্লিজ শান্ত হন। আমি আপনাকে বিয়ে করবো, আমার সাথে কোনো সমস্যা নেই। আমরা কোন দলকে দেখতে যাই? এসব কথা এখন বলতে হবে না। আপনি আসুন, চলুন, আমরা এক্ষুনি যাবো, চলুন। ছেলেটা যে পাশের ঘরে মরতে বসেছে, সে খেয়াল তোমার আছে নাকি? তুমি ওকে এতটাই অবজ্ঞা করো যে ও মরে গেলেও তোমার কিছু যায় আসে না। তুমি ওর কাছে যাও শফিক, যাও ওর কাছে। ওর শরীরটা ভালো নেই, আমি জানি তো তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে রেখেছো। কিসের এত অভিমান তোমার? আজ আর মান অভিমান করার সময় নেই। তুমি ওর কাছে যাও না, ওর তোমাকে ভীষণ দরকার। তুমি যাও শফিক, যাও। তোর কি হয়েছে বাবা? করতেছিস কেন? হ্যাঁ, কুন্তল, কুন্তল, এখন তো